এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট না হওয়া পর্যন্ত যেমন আমরা কেন্দ্র কমিটি করে গঠন করেছি, আমরা উঠান বৈঠক শুরু করেছি, আমরা গ্রাম পর্যায়ে যেভাবে ঢুকেছি, আমরা ঘরে ঘরে ঢোকার জন্য আমরা বড় ধরনের পরিকল্পনা নিয়েছি এবং আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে পৌর এলাকার মধ্যে সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা ধানের শীষকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ঘোড়াঘাট পৌর বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আব্দুল সত্তার মিলনকে তার বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন, আমি জানি হাজার হাজার মানুষ, এই আমাদের সমাজটি একটু ছোট হয়ে গেছে, যার কারণে বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদেরকে যাদেরকে বসতে দিতে পারিনি, ঘোড়াঘাট পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আগামী দিনের দিনাজপুর 6 আসনের অভিভাবক, আমরা যাকে নিয়ে আসার